বান্দা ফেরত আয় আর ভাঙা সম্পর্কটা জোড়া লাগা, এমন ভাবে জোড়া লাগা যে তোর আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য যেন না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোটা রমাদান শেখায়। যেই বান্দা না জামাত থেকে গাফেল ছিল, এ বেটা ফরজ পড়তো না, এখন এ বেটা তারাবি পড়ে, এই বেটা কিছু নফল পড়ে। যেই বেটা দিনে মানে 11-12 বার খালি বিড়ি খাইতো, ঠিক না ভাই? সকাল থেকে 11-12 বার বিড়ি খাইতো, এখন বিড়ি তো খাই না, কোনো খাবারও খায় না, আল্লাহর হুকুম মেনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বেটা না খাই আছে। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য সে উদ্যোগ নিয়েছে। তাহলে যে উদ্যোগটা তুমি নিলে এটা শেষ করে ফেলো না, রমাদান বলে এটা কন্টিনিউ করো। এই ভাঙা সম্পর্কটা তুমি জোড়া লাগায়ে চলো সামনের দিকে। এটা গেল একটা দিক। আর 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জন্য সিয়াম, সাদাকা, তোমাদের জন্য সালাত, নফল, এর থেকে উত্তম দরজার কোন আমলের কথা বলে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেন, কলো বালা, কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন। সালাতের থেকে, সিয়ামের থেকে, নফল এইগুলোর থেকেও বেশি দাম হয় কি আমলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাহু যাতিল বাইন, তোমরা নিজেদের মধ্যে সমঝোতার উদ্যোগ নাও। নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাই মুখ দেখা দেখি নাই, বোনের সাথে একটু সম্পদ নিয়ে চোখ কালাকালি হয়ে গেছে, আর কেউ কারো খবর নেয় না, অনেক দিন আগে একটা ঝগড়া হয়েছিল, এরপরের থেকে তার মুখ দেখি না। আল্লাহ নবী বললেন, ভাঙা সম্পর্কগুলো আবার গড়ায় ফেলো, আবার জড়ায় ফেলো, নিজে একটু আগায় যাও, নিজের অহম, নিজের প্রেস্টিজ, নিজের আত্মমর্যাদা রাখ, এটা বাদ দিয়ে দিলাম, ইগো ত্যাগ করে দিলাম, আমি একটু আগায় গেলাম। আল্লাহ নবী বলছেন যে ভাঙার সম্পর্ক জোড়া লাগাবে, আল্লাহর কাছে সালাত, সিয়াম